গাড়ি কিন্তু টাকা দিয়েছিল 2 লক্ষ টাকা। দেওয়ার পরে সে গাড়ি না কিনে দুটো মোষ কিনেছিল। তো বললাম, দেখ দেশে তো কোনো মোষ নেই এলাকাতে, তুই মোষ কিনছিস কেন? তো বলছে, না দাদা আমি 2টা মোষ পালন করব। ঠিক আছে, এই 2টা থেকে এখন উনি 50-60টা মোষ হয়ে গেছে। তো উনি অনেকটা জ্ঞান, যে ছেলে ভালো, আল্লাহর রহমতে অনেক মোষ হবে আগামীতে। তে মনে করলাম ফার্মে এখন মোষ হয়েছে, লাতি ছেলের কাছে যায় যে দুধের জন্যে। তো গেলাম দাদি ছেলের থেকে 2 কেজি দুধ নিলাম। তে লিটার 100 টাকা কেজি। তে আল্লাহ রহমতে খুব ভালো মোষ পালন করছে, অনেক উন্নত মান। প্রথমত এই সফলতার গল্প হচ্ছে আমার বাবার থেকে আমি গাড়ি কেনার জন্য কিছু টাকা নিই, লাখ 2 টাকা মতো নিই। নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে গাড়ি না কিনেই হচ্ছে আমি যদি কিছুটা সফল হওয়ার জন্য কিছু করি সেটাই ভালো হবে। মানে এটা করার জন্য ধরো আমি 2টা মোষের বাচ্চা কিনি, আচ্ছা, 1.5 লাখ টাকা দিয়ে 2টা মোষের বাচ্চা কিনি, আর 50,000 টাকা দিয়ে আনুষঙ্গিক যা লাগে পোষার জন্য এটা করি। করার পরে এখন আল্লাহর রহমতে মোষের খামার দিয়েছি, ওখানে প্রায় 50-60টা মোষ আছে। এখন ওখানে কর্মচারী আছে 2-3টা, আম্মু দেখাশোনা করে মাঝে মধ্যে। ধরো জমি জায়গা আছে, ওখানে 4 বিঘা জমির উপরে আমি খামার দিছি, আর বাকি জমিগুলা ঘাস লাগাইছি এবং ভুট্টাও লাগাইছি। ভুট্টা এই যে সাইলেজ করি আমরা, আচ্ছা, ভুট্টা নাই পোক্ত হইতে কেটে আমরা মেশিন দিয়ে মালাই করে এটা সাইলেজ তৈরি করে, এটা পুষ্টিকর একটা খাদ্য মোষ। আমি এই মোষকে যে খাবারটা খাওয়াই, দানাদার খাবার, ভুট্টার সাইলেজ এবং ঘাস বা দানাদার খাবার বলতে বোঝায়। তাছাড়া এমনি অস্বস্তিকর যে খাবারগুলা ফিড টিড হাবিজাবি এগুলা মোষকে খাওয়াই না। এই জন্য মোষের গোশটা অনেক সুস্বাদু, বাজারজাত আল্লাহর রহমতে অনেক ভালো।